নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখুন আদা তুলতে এসেছি। এই আদা দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, আদার টফি। আর এটা এই সময় কিন্তু সর্দি কাশি গলা ফুসফুস সবার হয়েই থাকে। তো এরকম আদার টফি যদি বানিয়ে রাখা যায় ঘরে, খেলে কিন্তু খুব উপকার হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে খাওয়ার জন্য এই দেশি আদাটাই করে, আর এটার কিন্তু সেন্টও বেশি আর উপকারও বেশি। এই দেখুন কি সুন্দর আদা হয়েছে। বেশ অনেকটাই আদা তুলেছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আদাগুলো তুলে ধুয়ে নিয়েছি, এবারে ছুলে নেব। বেশ অনেকটাই আদা ছুলে নিয়েছি, এবারে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে বাড়তে সুবিধা হবে। আর এইভাবে টফি বানিয়ে রাখলে বাড়িতে কিন্তু বাচ্চারাও খাবে চকলেট মনে করে। আদাটাকে খুব মিহি করে বাটতে হবে, আর তার জন্যই আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে বাড়তে সুবিধা হবে। আদাটা গ্রেট করা হয়ে গেল, এবার একটু গুড় গ্রেট করে নেব। তবে আমি আখের গুড় নেব, আপনারা চাইলে যে কোনো গুড় নিতে পারেন। এখানে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি, এবারে গ্রেট করে নিচ্ছি। গুড়টাও গ্রেট করে নিয়েছি, এবার একটু আদাটা বেটে নেব। আর এটা রেডি করতে একটু ঝামেলা মনে হচ্ছে, তবে বানাতে কিন্তু বেশি সময় লাগবে না। আদাটা বাটলে শিলনোড়াটা ভিজে যাবে, তো তার আগে একটু চিনি গুঁড়ো করে নিচ্ছি, কারণ টফিটা বানাতে আমার একটু চিনিও লাগবে। চিনিটা গুঁড়ো করা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দেবো বেটে রাখা আদা আর গুড়। আমি যতটা আদা নিয়েছি তার থেকে একটু বেশি গুড় দিচ্ছি। এবারে আদার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
আদা আর গুড় মেশানোর পর অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নেব। আদা আর গুড়টা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, এর মধ্যেই নামাবো। বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দেব একটুখানি বিট লবণ আর হলুদ। আর হলুদও কিন্তু গলার পক্ষে খুবই উপকারী। কারো যদি গলা ব্যথা করে তো গরম জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ফেলে গার্গিল করলে বা এমনি যদি ভাপটা নেয় তাহলেও কিন্তু গলার ব্যথা কমে যায়। বিট লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি খাওয়ার লবণ। রান্না হয়ে মিশ্রণটা দেখুন কি সুন্দর পাক ধরে যাচ্ছে, মনে হচ্ছে যেন তিলের নাড়ু বানাচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে পাক হয়ে গেছে, একেবারে তিলের নাড়ুর মতন পাক দিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এই দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, আর এটা পাকটাও খুব ভালো হয়েছে, নাড়ু বানাতে সুবিধা হবে। এবারে নামিয়ে নিচ্ছি। প্লেটটার মধ্যে একটু ছড়িয়ে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপরে টফিগুলো বানিয়ে নিচ্ছি। এবার হাতে অল্প জল লাগিয়ে বানানো শুরু করব। দেখুন পাকটা কি সুন্দর হয়েছে, ধরতেই যেন গোল গোল হয়ে যাচ্ছে। আমি এমন করে বানালাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। বানানোর সময় একেবারে নরম মনে হচ্ছে, তবে কিন্তু একটু হাওয়া বাতাস থাকলেই শক্ত হয়ে যাবে টফির মতো। টফিগুলো সব বানিয়ে নিয়েছি। এবার আর একটা প্লেটের মধ্যে নিয়ে ওপর থেকে চিনির গুঁড়ো ছড়িয়ে দেবো। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখনই। অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবারে উপর থেকে চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা অনেকদিন ঘরে রেখে খাবো, তাই প্রত্যেকটা যেন গায়ে গায়ে লেগে না যায়, তার জন্য একটু বেশি বেশি করে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে চিনির গুঁড়ো দিয়ে মাখিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিলে 4-5 মাস কিন্তু ঘরে রেখে খাওয়া যাবে, আর সর্দি কাশিও অনেক কম থাকবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।